ওয়েলকাম ভিউয়ার্স। আজকের এপিসোডে আমরা আলোচনা করব কর গুণক বা ট্যাক্স মাল্টিপ্লায়ার সম্পর্কে। ইতিমধ্যেই আমরা টু সেক্টর মডেলে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, অটোনোমাস কনজাম্পশন মাল্টিপ্লায়ার সম্পর্কে আলোচনা করেছি। তারপর লাস্ট এপিসোডে আমরা থ্রি সেক্টর মডেলে উইদাউট ট্যাক্স গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার সম্পর্কেও আলোচনা করেছি। আমরা আজকের আলোচনা দুটো পার্টে ভাগ করে আলোচনা করব। প্রথম অংশে আলোচনা করব থ্রি সেক্টর মডেল উইথ লামসাম ট্যাক্স এবং দ্বিতীয় অংশে থ্রি সেক্টর মডেল উইথ প্রপোর্শনাল ট্যাক্স। এইভাবে আমরা আজকের আলোচনাটাকে এগিয়ে আমরা প্রথম অংশে অর্থাৎ পার্ট 1 এ আলোচনা করব থ্রি সেক্টর মডেল with lump sum tax এই বিষয়টা আমরা প্রথম পর্যায়ে আলোচনা করব। লাম্প সাম ট্যাক্স মানে কি? লাম্প সাম ট্যাক্স মানে হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট অফ ট্যাক্স যা ইনকামের উপর ডিপেন্ড করে না। ফলে আমরা বলতেই পারি যে ট্যাক্স বার্ডেন বা করের বোঝা ধনী দরিদ্র সবার উপরেই সমানভাবে পড়ে এবং এই জন্য আমরা এই ট্যাক্সকে বলতে পারি রিগ্রেসিভ নেচার। দ্য নেচার অফ ট্যাক্স ক্যান বি রিগার্ডেড এজ রিগ্রেসিভ। তাহলে আমরা যদি এই লাম্প সাম ট্যাক্সের কথা ধরি তাহলে আমরা অলরেডি জানি যে টু সেক্টর মডেলে সি ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই আমরা লিনিয়ার কনজাম্পশন ফাংশন বা ভোগ অপেক্ষক ধরেছিলাম, যেখানে আমরা এ বলেছিলাম অটোনোমাস কনজাম্পশন বা স্বয়ংভূত ভোগ ব্যয়, বি ছিল আমাদের মার্জিনাল প্রপেন্সিটি টু কনজাম্পশন, এটাকে আমরা অটোনোমাস কনজাম্পশন বলি, এবং আমরা এ বি পজিটিভ আর নর্মালি বি এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে বিলং করে আমরা এটা ধরে নিয়েছিলাম, এবং সিটাকে আমরা বলছি কনজাম্পশন আর ওয়াইটাকে আমরা বলছি ইনকাম। এখন গভর্নমেন্ট যখন ট্যাক্স ইম্পোজ করে তখন ট্যাক্স ইম্পোজ করলে কনজাম্পশন কিন্তু ইনকামের উপর ডিপেন্ড করবে, কিন্তু সেই ইনকামটা কি আফটার ডিডাক্টিং ট্যাক্স, অর্থাৎ ব্যয়যোগ্য হয় বা ডিসপোজেবল ইনকামের উপর। সুতরাং সেক্ষেত্রে আমাদের কনজাম্পশন আগে ডিসপোজেবল ইনকামটা আমরা লিখে নিই। ইনকাম থেকে ট্যাক্স যদি আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি তাহলে ডিসপোজেবল ইনকাম ওয়াইডি মানে হচ্ছে ইনকাম মাইনাস ট্যাক্স। এখন কনজাম্পশন ফাংশনটা তাহলে কি দাঁড়াবে? কনজাম্পশন ফাংশন হবে এ প্লাস বি ওয়াই, ইনকাম উইল বি ডিসপোজেবল ইনকাম, অর্থাৎ সিকোয়ালস টু এ প্লাস বি ওয়াই ডি। তার মানে আমরা লিখতেই পারি এ প্লাস কনজাম্পশন তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি ওয়াই মিনস y মাইনাস সিচুয়েশন আমরা পাবো থ্রি সেক্টর মডেল যদি হয় y ইকুয়ালস টু সি প্লাস আই বার প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ আমরা এখান থেকে y ইকুয়ালস টু সি মানে পেয়ে গেলাম a প্লাস বি ওয়াই ডি প্লাস ইনভেস্টমেন্ট অটোনোমাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এখন আমরা ওয়াই ডির ভ্যালুটা পুট করলে কি পাই a প্লাস বি ইনকাম মাইনাস লামসাম ট্যাক্স টি প্লাস আই বার প্লাস জি। তাহলে এখানে আমাদের টিটা কিন্তু লামসাম ট্যাক্স কে ইন্ডিকেট করছে, অর্থাৎ ফিক্সড অ্যামাউন্ট অফ ট্যাক্স উইচ যেটা ইনকাম লেভেলের উপর ডিপেন্ড করে না। তাহলে আমরা যদি এটাকে ভেঙে দিই এ প্লাস বি ওয়াই মাইনাস বি টি প্লাস আই বার প্লাস জি, তাহলে ওয়াই গুলো একদিকে নিলে ওয়াই মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস বি টি প্লাস আই বার প্লাস জি। তাহলে ওয়াই কমন নিলে আমরা 1 মাইনাস বি, তার মানে আমরা লিখতে পারি যে 1 মাইনাস বি একবারে নিচে লিখে দিলাম 1 মাইনাস বি, আমরা এর আগের ক্যালকুলেশনেও দেখেছি, আর ব্র্যাকেটে থাকছে এ মাইনাস বি টি প্লাস আই বার প্লাস জি। এখন আমরা বের করতে চাইছি ট্যাক্স মাল্টিপ্লায়ার। ট্যাক্স মাল্টিপ্লায়ার হলে আমি যদি ডেরিভেটিভ করি
টি এর রেসপেক্টে, তাহলে ডিওয়াই বাই ডিটি, বা আমরা এর আগেও যেভাবে দেখিয়েছিলাম এটাকে এরকম ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি, এরকমও লিখতে পারি, দুটো সেম। তাহলে যদি আমরা ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি দিয়েই যদি বলি যে ট্যাক্স মাল্টিপ্লায়ার, তার মানে ট্যাক্স মাল্টিপ্লায়ার ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি, তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা কনস্ট্যান্ট 0, এটা কি হবে মাইনাস বি ইন্টু, আর তার মানে মাইনাস বি আর নিচে 1 মাইনাস বি রইল, মাইনাস বি ইন্টু ডিটি, যে ডিটা নিচে নেমে এই দুটো কনস্ট্যান্ট 0, তার মানে ট্যাক্স মাল্টিপ্লায়ারের ভ্যালুটা আসছে, আমরা এইভাবেও লিখতে পারি বি মানে তো এমপিসি, তাহলে মাইনাস এমপিসি বাই 1 মাইনাস এমপিসি, তাহলে আমরা ট্যাক্স মাল্টিপ্লায়ার পেয়ে গেলাম এমপিসি মাইনাস এমপিসি বাই 1 মাইনাস এমপিসি। আচ্ছা, এই যে মাইনাস টার্মটা এর তাৎপর্য কি? এর তাৎপর্য হলো যে ইনকাম যদি গভর্নমেন্ট যদি ট্যাক্স ইম্পোজ করে, অর্থাৎ গভর্নমেন্ট যদি লামসাম ট্যাক্স বা কর যদি আরোপ করে, তাহলে ইকুইলিব্রিয়াম ইনকাম কমে যাবে, এবং ইকুইলিব্রিয়াম ইনকাম ট্যাক্স ইম্পোজ করার কত গুণ কমে যাবে সেটাকেই আমরা ট্যাক্স মাল্টিপ্লায়ার বা কর গুণক বলছি। এখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয় বাড়ালে আমরা জানি ইনকাম কয়েক গুণ বাড়ে, যেটাকে আমরা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার পেয়েছিলাম। তাহলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার মনে করে দেখো কি ভ্যালু পেয়েছিলাম, 1 বাই 1 মাইনাস বি বা 1 বাই 1 মাইনাস এমপিসি বলতে পারি। তাহলে 1 বাই 1 মাইনাস এমপিসি ট্যাক্স মাল্টিপ্লায়ারের ক্ষেত্রেও আছে, কিন্তু ট্যাক্স মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে উপরে লবে আর একটা টার্ম এসছে, তাহলে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার এর ভ্যালুটা এটা যেহেতু মাইনাস। এবারে আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব, যেখানে আমরা 3 সেক্টর মডেল এবং সাথে আমরা ইনক্লুড করছি উইথ প্রপোর্শনাল ট্যাক্স। প্রপোর্শনাল ট্যাক্সটা কি আগে একটু বলে দিই। প্রপোর্শনাল ট্যাক্স ইমপ্লাইজ if tax rate is T, then it will be TY. প্রপোর্শনাল ইনকাম ট্যাক্স রেট যদি টি হয়, তাহলে TY হচ্ছে আমার প্রপোর্শনাল ট্যাক্স। তাহলে if government imposes both lump sum tax, let lump sum tax is T and proportional tax rate small t, then we can write tax function as T bar দিয়ে দিই, এটা lump sum tax, তাহলে T bar this is lump sum tax plus proportional tax, এটা ট্যাক্স ফাংশন। তাহলে এবার কনজাম্পশন ফাংশনটা কি দাঁড়াবে? C equals to আমরা জানি A B Y D, তাহলে আমরা A plus B Y D মানে Y minus T ট্যাক্স, তার মানে A plus B y মাইনাস টি, মানে আমরা যদি এটাকে সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, y মাইনাস টি মানে হচ্ছে টি বার প্লাস টি ওয়াই, তাহলে a প্লাস বি ওয়াই মাইনাস টি বার মাইনাস স্মল টি ওয়াই, তার মানে a প্লাস বি ওয়াই মাইনাস বি টি বার মাইনাস প্লাস মাইনাস বি স্মল টি ওয়াই। এইটাই হচ্ছে আমাদের এখন কনজাম্পশন ফাংশন। যখন গভর্নমেন্ট লামসাম ট্যাক্স প্রপোর্শনাল ট্যাক্স দুটোই ইম্পোজ করছে, সেক্ষেত্রে কনজাম্পশন ফাংশনটা ফর্ম দাঁড়ালো। তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি দাঁড়ালো? ইকুইলিব্রিয়াম কন্ডিশন হচ্ছে y ইকুয়ালস টু আমরা জানি c প্লাস আই বার প্লাস জি, 3 সেক্টর মডেল উইথ ট্যাক্স। তাহলে আমরা যদি ভ্যালু পুট করে দিই, c মানে আমরা কি পেয়েছি, কনজাম্পশন ফাংশনটা পেয়েছি যে a প্লাস বি ওয়াই মাইনাস টি প্লাস আই বার প্লাস জি, তাহলে y ইকুয়ালস টু a প্লাস বি ওয়াই মাইনাস, এখানে আমরা পেয়েছিলাম টি বার প্লাস স্মল টি ওয়াই লিখেছিলাম, আমরা একটু আগে ফর্মটা দেখালাম। তাহলে আমরা
লিখতে পারি a প্লাস by মাইনাস bt বার মাইনাস প্লাসে মাইনাস bty প্লাস i বার প্লাস g y গুলোকে ঠিক আগের মতোই যদি আমি এক পাশে নিই তাহলে y মাইনাস by প্লাস bty equals to a minus bt bar plus I bar plus g তাহলে y যদি কমন নিই তাহলে কি হয় 1 minus b plus bt equals to a minus bt bar plus I bar plus g তাহলে আমরা এখান থেকে y equals to কি পাচ্ছি 1 by 1 minus b plus bt into a minus bt bar plus I bar plus g এখন দেখো আমরা যদি ট্যাক্স মাল্টিপ্লায়ার বের করতে চাই তাহলে আমাকে আবার ঠিক আগের মতো t এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে বা আমি এরকমও লিখতে পারি তাহলে dy dt বা ডেল্টা y বাই ডেল্টা t এটা করলে আমাদের এই কনস্ট্যান্টটা থাকছেই আর সাথে এখানে এটা কনস্ট্যান্ট এটা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে মাইনাস b আর এটা কনস্ট্যান্ট 0 এটা কনস্ট্যান্ট 0 তার মানে ভ্যালুটা আসছে মাইনাস b বাই 1 মাইনাস b প্লাস bt অর্থাৎ এক্ষেত্রে ট্যাক্স মাল্টিপ্লায়ার যখন গভর্নমেন্ট প্রপোর্শনাল ট্যাক্স ইম্পোজ করছে বা লামসাম এবং প্রপোর্শনাল দুটো ট্যাক্স ইম্পোজ করছে তখন ট্যাক্স মাল্টিপ্লায়ারের ভ্যালুটা আসছে মাইনাস বি বাই 1 মাইনাস বি প্লাস বিটি তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা লামসাম ট্যাক্স ধরেছিলাম আমরা যদি একটুখানি আগে তখন লামসাম ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স মাল্টিপ্লায়ারটা পেয়েছিলাম মাইনাস বি বাই 1 মাইনাস বি কিন্তু এখন দেখছি মাইনাস বি বাই 1 মাইনাস বি এর সাথে একটা পজিটিভ টার্ম ইনক্লুড হয়েছে তাহলে হরে ডিনোমিনেটরে একটা টার্ম অ্যাড হওয়া মানে ডিনোমিনেটরটা বড় হয়ে যাওয়া মানে ভগ্নাংশের মানটা ছোট হলো অর্থাৎ ট্যাক্স মাল্টিপ্লায়ারের ভ্যালুটা কমে গেল তাহলে আমরা যখন দেখেছি লামসাম ট্যাক্সের ট্যাক্স মাল্টিপ্লায়ারটা বড় হয় এবং প্রপোর্শনাল ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখছি যে সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স মাল্টিপ্লায়ারের ভ্যালুটা ছোট হয় তাহলে এইবার আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে দেখব যে ট্যাক্স মাল্টিপ্লায়ার বা কর গুণকের মান কিভাবে গভর্নমেন্ট লামসাম ট্যাক্স ইম্পোজ করে ধরলাম ট্যাক্স হচ্ছে 500 এবং এমপিসি বা বি এর ভ্যালুটা বলে দিয়েছে 0.6 তাহলে ট্যাক্স মাল্টিপ্লায়ার বা কর গুণকের মান কত হবে কর গুণক বা ট্যাক্স মাল্টিপ্লায়ারের ভ্যালু হবে মাইনাস বি বাই 1 মাইনাস বি that is minus 0.6 by 0.4 that is minus 6 by 4 or minus 3 by 2 or minus 1.5 অর্থাৎ এখানে যদি ট্যাক্স 1 টাকা বাড়ে তাহলে ন্যাশনাল ইনকাম এর ইমপ্লিকেশনটা কি যে যদি লামসাম ট্যাক্স 1 টাকা বাড়ে তার ধরুন ইনকাম 1.5 গুণ কমে যাবে মাইনাসটা বোঝাচ্ছে যে ট্যাক্স বাড়ালে ইনকাম ফল করবে এবং 1 টাকা ট্যাক্স বাড়লে ইনকাম ফল করবে তার 1.5 গুণ এখন এই ট্যাক্স লামসাম ট্যাক্স 500 জায়গায় 600 হলেও বা 600 জায়গায় 700 হলেও যে কোনো মানের ক্ষেত্রেই কিন্তু ট্যাক্স মাল্টিপ্লায়ারের ভ্যালু অপরিবর্তিত থাকবে কারণ লামসাম ট্যাক্সের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট লামসাম ট্যাক্সের কনস্ট্যান্ট বলে ট্যাক্স মাল্টিপ্লায়ারের উপর কিন্তু তার ভ্যালুটা কোনো এফেক্ট ফেলতে পারে না কিন্তু যদি প্রপোর্শনাল ট্যাক্স ইম্পোজ করে সেক্ষেত্রে যদি ট্যাক্স রেটটা আমাকে দিয়ে দেয় যে ট্যাক্স রেট হচ্ছে 0.2 ফর এক্সাম্পল আমি যদি বলি ট্যাক্স রেট স্মল টি 0.2
এমপিসি আগের মতোই আমি ধরে নিলাম 0.6। তাহলে ট্যাক্স মাল্টিপ্লায়ার কত হবে? সেক্ষেত্রে ট্যাক্স মাল্টিপ্লায়ারের ভ্যালু হবে, আমরা জানি ভ্যালুটা ফর্মুলা হচ্ছে 1 - b বাই 1 - b প্লাস বিটি, বা এটাকে এইভাবেও লেখা যেতে পারে, -1 - b কমন নিলে 1 - t। তাহলে আমি এমপিসি জানি, এমপিসি হচ্ছে 0.6, তাহলে -0.6 উপরে, নিচে 1 - b মানে 0.6, ব্র্যাকেটে 1 মাইনাস ট্যাক্স রেট আমরা কত ধরেছি, ট্যাক্স রেট 0.2, তার মানে -0.6 উপরে, নিচে 1 - 0.6 ইন্টু 0.8, তার মানে -0.6 উপরে, আর নিচে আসছে 1 - 0.48। তাহলে আমরা এখান থেকে -0.6 বাই 0.52, দ্যাট ইজ মাইনাসটাকে রেখে দিচ্ছি 60/52। আমরা এটাকে কাটাকাটি করে 15/13, অর্থাৎ -1 এরকম লিখতে পারি। তার মানে ট্যাক্স মাল্টিপ্লায়ারের ভ্যালুটা এইভাবে আমরা প্রপোর্শনাল হলে পারে বের করতে পারবো ট্যাক্স রেট দেয়া থাকলে। আর যদি লামসাম ট্যাক্স দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ট্যাক্স রেটটা তো ফিক্সড, ফলে আমরা তখন এই পদ্ধতি অ্যাপ্লাই করব। আশা করি ট্যাক্স মাল্টিপ্লায়ার বা কর গুণক কিভাবে ডেরিভেশন করা হয়, ডিরাইভ করা হয়, এবং ট্যাক্স মাল্টিপ্লায়ারের ভ্যালু কিভাবে আমরা নিউমেরিক্যাল প্রবলেম থাকলে সলভ করতে পারবো সেটা তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।